ছায়া সংসদে প্রধানমন্ত্রী উত্থাপিত প্রস্তাবটি হলো পরিবেশ দূষণ প্রতিরোধ আইন অপেক্ষা জনসামাজিক সচেতনতা অধিক কার্যকরী। যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মানে স্পিকার, সচেতনতা শুধুমাত্র আবেগ তথা হৃদয়ের বিষয়, কিন্তু আইন হলো রাষ্ট্রের হাত। হৃদয় যতই ভালো হোক না কেন, কাজ কিন্তু সম্পাদিত হয়ে থাকে হাত নাড়ার মাধ্যমে। আপনার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এমন করে সচেতনতা নিয়ে কথা বলে গেলেন যেন এই দেশের 18 কোটি মানুষকে এখনই সচেতন করে ফেলবেন। মানে স্পিকার, আমার প্রতিপক্ষ দলের বক্তা বলে গেছেন ভয়ের কথা। আইনের সাথে ভয়কে গুলিয়ে ফেলে চলবে না। মানে স্পিকার, ভয় তখন প্রদান করে থাকে যখন শাস্তি প্রদান করে থাকে। আইন মানলে কেউ কখনো ভয় দ্বারা সীমাবদ্ধ থাকবে না। মানে স্পিকার, আমি আইন প্রয়োগ করে যে পরিবেশ দূষণ প্রতিরোধ করতে পারা যায় তার একটি সাম্প্রতিক ও বাস্তব উদাহরণ তুলে ধরছি। 2025 সালে 1 ফেব্রুয়ারি থেকে অক্টোবর 31 তারিখ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক আগমন নিষেধাজ্ঞা জারি করা হয়। অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস শুধুমাত্র ভ্রমণের সুযোগ পাওয়া যাবে এবং দৈনন্দিন 2000-এর বেশি পর্যটক সেখানে যাওয়া নিষেধাজ্ঞা জারি রয়েছে। শুধু তাই নয় মানে স্পিকার, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরবর্তীতে ব্যবহার করার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়ে থাকে। ফলাফলস্বরূপ প্রথম আলো তার 2025 সালের মার্চ মাসের এক প্রতিবেদনে তুলে ধরেছে পরিবেশগত উন্নয়ন ও দ্বীপ পর্যটক নিয়ন্ত্রণের ফলে জীববৈচিত্র্য ফিরে আসতে শুরু করেছে। এছাড়াও মানে স্পিকার, পর্যটক সংখ্যা কমানো ও নির্দিষ্ট সময় দ্বীপ বন্ধ রাখার কারণে জনসংখ্যা ও যানবাহনের চাপ কমেছে। ফলে স্নেল, শামুক ও কচ্ছপের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। ম্যানগ্রোভ অঞ্চল উন্নয়নের দিকে এগিয়ে গেছে। তথ্যসূত্র দ্য ডেইলি স্টার। মানে স্পিকার, এরকম একটি বাস্তব উদাহরণকে প্রতিপক্ষ করে আমার প্রতিপক্ষ দল কিভাবে আইনের কার্যকরী থেকে উপেক্ষা করছে তা প্রশ্ন রেখে গেলাম সরকার দলের কাছে। মানে স্পিকার, সচেতনতা অনুপ্রাণিত করলো তাৎক্ষণিক ফলাফল দেয় না, কিন্তু আইন বাধ্য করে ও তাৎক্ষণিক ফলাফল দিয়ে থাকে। মানে স্পিকার, রাস্তায় বের হলে প্রায় দেখা যায় যেখানে সেখানে ময়লা ফেলবে না নামক ব্যানার ঝুলানো রয়েছে, কিন্তু দুঃখের বিষয় মানে স্পিকার, সেই ব্যানারের নিচেই দেখা যাবে ময়লার স্তূপ। কেন জানেন? কারণ সেখানে আইনের প্রয়োগ হয়নি। অথচ সিঙ্গাপুরের রাস্তায় শুধুমাত্র থুতু ফেলার জন্য $300 জরিমানা করা হয়ে থাকে, যার ফলে মানুষ সচেতন না হলেও নিয়ম মানতে বাধ্য হয়। তথ্যসূত্র সিঙ্গাপুর প্রেসিডেন্ট 2019। মানে স্পিকার, কিছু আন্তর্জাতিক আইন দেখা যাক। মন্ট্রিয়াল প্রটোকল 1987 সাল, উদ্দেশ্য ওজোন স্তর নষ্টকারী সিএফসি গ্যাস নিয়ন্ত্রণ করা। কিয়োটো প্রটোকল 1997 সাল, উদ্দেশ্য গ্রিনহাউস গ্যাস নির্গমন করা। প্যারিস চুক্তি 2015 সাল, উদ্দেশ্য বৈশ্বিক উষ্ণতা সীমাবদ্ধ রাখা এবং 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানোর চেষ্টা করা। এই আন্তর্জাতিক আইনগুলো কেন প্রণয়ন করা হয়েছে? কেন শত শত দেশ এখানে চুক্তিবদ্ধ হয়েছে? মানে স্পিকার, কারণ সীমানাপ্রাচীর দ্বারা দেশের মানুষকে আটকানো গেল সীমানাপ্রাচীরের মাধ্যমে পরিবেশ দূষণের উপাদানগুলিকে কখনোই সীমাবদ্ধতা করা যাবে না। যেখানে বিশ্বের অন্য দেশের প্রভাবে আমার দেশ দূষিত হচ্ছে, সেখানে সরকার দল নিজ দেশের মানুষকে সচেতন করে কি করবেন? প্রশ্ন হয়ে গেল সরকার দলের কাছে। মানে স্পিকার, অ্যারিস্টটল বলেছেন আইনের শাসন যে কোনো ব্যক্তি শাসনের চেয়ে উত্তম। সিসেরো বলে গেছেন আমরা মানুষের ইচ্ছায় নয় আইন দ্বারা আবদ্ধ। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সচেতনতা শুধুমাত্র শুরু, কিন্তু স্থায়ী পরিবর্তন আসে আইনের মাধ্যমে। এরপরেও যদি আজকে এই ছায়া সংসদে প্রধানমন্ত্রী উত্থাপিত প্রস্তাব বিল হিসেবে পাস করা হয়, উপেক্ষা করা হবে অ্যারিস্টটলকে, উপেক্ষা করা হবে সিসেরোকে, এমনকি উপেক্ষা করা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং আইনের কার্যকারিতাকেও। তাই মানে আমি আমার শেষ বক্তব্যে বলতে চাই, কোনো মতেই যেন প্রধানমন্ত্রী উত্থাপিত প্রস্তাব আজকের এই ছায়া সংসদে বিল হিসেবে পাস করা না হয়।